সুস্বাস্থ্যের জন্যে আমাদের রোদ ও সূর্যালোক প্রয়োজন, এটা ঠিকই। কিন্তু এই অতিরিক্ত রোদ্দুর এবং অতিরিক্ত রোদ্দুরে যদি আমরা এই মুহূর্তে বের হই, তাহলে অতিবেগুনি যে রশ্মি, যাকে আল্ট্রাভায়োলেট রে বলা হয়, তার প্রভাবে আমাদের শরীরে ব্যাপকভাবে ক্ষতি হতে পারে। অতিবেগুনি রশ্মির যে কুপ্রভাব, তার ফলে যেটা সবথেকে মারাত্মক ব্যাপার আমাদের শরীরে দেখা দিতে পারে, তা হলো স্কিন ক্যান্সার। তাই অতিবেগুনি রশ্মির হাত থেকে বর্তমানে আমাদের বাঁচতে হবে এবং কিভাবে এই অতিবেগুনি রশ্মির মোকাবিলা করতে হবে, আজকের ভিডিও সেই বিষয়েই। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং এই আবেদন জানাই যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। অবশ্য যদি ভালো লাগে ডিসলাইকও করতে পারেন, সেটা নিয়ে কোনো মতভেদ নেই। আর ব্যাপারটা যেটা হচ্ছে সেটা মন্তব্য করে জানাতে পারেন যে ভিডিও কেমন লাগলো। তো ব্যাপার হচ্ছে যেটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রিসার্চ আমাদের সামনে এই প্রসঙ্গটাই নিয়ে আসছে যে বেশিক্ষণ যদি রোদ্দুরে আমরা থাকি, বিশেষত এই প্রখর রোদে, তাহলে আমাদের ঘাড়, গলা, হাত, মুখমণ্ডল আর কি, এখানে চামড়ার ব্যাপক ক্ষতি হতে পারে। ত্বক পুড়ে যেতে পারে, ফুলে যেতে পারে, ত্বকে একটা ইনফ্লামেশন হতে পারে, মাথা ব্যথা হতে পারে, এমনকি জ্বরও চলে আসতে পারে। চোখের জন্য এই ইউভি রশ্মি অত্যন্ত ক্ষতিকর, কেননা এই রশ্মির প্রভাবে আপনার চোখে ছানি পড়তে পারে, যাকে ক্যাটারাক্ট বলে। আপনি কিন্তু তখন আর ভালোভাবে চোখে দেখতে পাবেন না। তো এই রশ্মির থেকে যাতে বাঁচা যায় তার কতগুলো স্টেপস হচ্ছে এরকম যে দুপুরের রোদ্দুরে, বা এখন তো দুপুরের রোদ্দুরে নয়, এখন 10টা-11টা থেকেই এত রোদ্দুরের জোর যে এই সময়ে না বেরোনোই ভালো। মানে ত্বকে যাতে রোদ্দুর না লাগে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আঁটো কাপড় জামা পরতে হবে, কেননা যদি মানে জামা কাপড়ে কোনো ছিদ্র থাকে সেদিক দিয়ে ইউভি রে আপনার শরীরে প্রবেশ করতে পারে। তাই লম্বা হাতাওয়ালা জামা পরুন এবং যাতে আপনার ঘাড়টা ঢাকা থাকে সেদিকে লক্ষ্য রাখুন। টুপি পরুন, টুপি যাতে আপনার সারা দেহে এই রোদ্দুর ছড়িয়ে পড়তে না দেয়। ছাতাও আপনি ব্যবহার করতে পারেন স্বচ্ছন্দে। আর এমন একটা সানগ্লাস পরুন যাতে 100% ইউভি প্রোটেক্টেড। আর ত্বকের জন্যে আপনি কী করবেন না, লিপ বাম ব্যবহার করতে পারেন অথবা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। অবশ্যই যেন এগুলো খুব ভালো কোম্পানির তৈরি হয়। এর হলে ইউভির যাবতীয় খারাপ দিক। ইউভির কিছু ভালো দিকও আছে, এটা কিন্তু বিজ্ঞানীরাই বলছেন যে ইউভির ভালো দিক। ইউভির ভালো দিক এরকম যে ইউভি ভিটামিন ডি উৎপাদনে সহায়তা করে। আর কি, মানবদেহের সংস্পর্শে যে ভিটামিন ডি তৈরি হয় তা এই ইউভি রশ্মির দ্বারাই তৈরি হয়। ইউভি রশ্মির দ্বারা যেমন ত্বকের ক্ষতি হয়, তেমনি ইউভি রশ্মি আবার কি করে না ভিটলিগো বা বেশ কিছু ডার্মাটাইটিসকে সারিয়ে তুলতে সহায়তা করে। নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে, যার ফলে কি হয় রক্তচাপ কমে যায় আর হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে। ইউভি রশ্মি আমাদের শরীর এন্ডোরফিন যে হরমোন আছে সেই হরমোন নিঃসরণে সহায়তা করে
এর ফলে হয় কি, মানসিক চাপ যায় কমে, আর মেজাজ বেশ ফুরফুরে থাকে। সুতরাং ইউভি রশ্মি যে খুব খারাপ সেটাও নয়, আবার ইউভি রশ্মির কবলে পড়ে নিজের শরীরকে নানা রকমের উপসর্গে সঙ্গে যুক্ত করাও সঠিক নয়। যুক্তিযুক্তভাবে চিন্তা করুন, ইউভি রশ্মির হাত থেকে নিজেকে বাঁচান, এবং এই দাবদাহ ইউভি রশ্মি যে ক্ষতি আপনার করবেই সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। জেনে শুনে নিজেকে বিপদের মুখে না ঠেলে দেওয়াই ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন, স্বাস্থ্য সুরক্ষার দিকে নিজেকে সচেষ্ট রাখুন, আর এই দাবদাহ থেকে নিজেকে রক্ষা করুন। যে আলোচনাটা আমি করলাম, আলোচনাটা কেমন লাগলো জানাতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কয়েকটা কথা লিখে জানান। এটা ভালো না খারাপ, না আপনাদের কেমন লাগলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, দাবদাহের হাত থেকে নিজেদের বাঁচাতে সক্রিয় হন।